তারা কাবার স্ট্রাকচার বানাইয়া নর্তকী দিয়া নাচাইলো, আল্লাহ যেমন করে বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিল, তারা যদি খাঁটি তওবা না করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, তাদের নেয়ামত কেড়ে নিবে। নবীজি বলেন কিয়ামতের আগে আরবের এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা প্রবেশ করবে না। অথচ আরব থেকে ইসলাম আসছে, আর নবীজি বলে গেছেন কিয়ামতের আগে আরবের প্রতিটি ঘরে ফিতনা প্রবেশ করবে। কিভাবে ফিতনা প্রবেশ করে আমি আপনাদেরকে বুঝাই। যেমন এই যে আমাদের সবচেয়ে প্রিয় দেশ সৌদি আরব, যেখানে নবীজি শায়িত আছেন, মসজিদে নববী এবং বাইতুল্লাহ আছে, মসজিদে কুবা, তিনটা ফজিলতপূর্ণ মসজিদ আল্লাহ সৌদি আরবে দিয়েছেন, যার কারণে আমরা সৌদি আরবের ভূখণ্ডটাকে মহাব্বত করি। কিন্তু এখন দেখেন ফিতনা কিভাবে ঢুকে। 18 আগে সর্বপ্রথম তাদেরকে বলা হলো নারী অধিকার নামে, তাদেরকে লাইসেন্স দেওয়া হলো তোমরা গাড়ি চালাও। কিছুদিন পরে রেসলিং খেলার অনুমতি দেওয়া হলো। তারপরে বিভিন্ন নায়ক নায়িকা দ্বারা মার্জিত পোশাক পরায় নাচ গান করানো হলো। কিছুদিন পরে আগে দেখলাম রিয়াদ শহরে কাবার স্ট্রাকচার বানাইয়া, স্টেজ বানাইয়া সেখানে নর্তকী দ্বারা, অর্ধ উলঙ্গ নর্তকী দ্বারা নাচাইল। প্রশ্ন করা হলো আপনারা কেন কাবার আদলে বানাইলেন? অন্য কিছু দিতে পারতেন, আপনারা অন্য কিছু পিকচার দিতে পারতেন, স্ট্রাকচার দিতে পারতেন, কাবার আদলে কেন দিলেন? বলে এটা তো সরাসরি কাবা না, এটা তো একটা ছবির ক্লাসের মতো আমরা এটাকে শো করলাম। তো সরাসরি যদি কাবা না হয়, এবার আমি তাদেরকে ব্যাখ্যার বিশ্লেষণ দিই কোরআন দ্বারা। এই যে কোরআনে আল্লাহ সূরা ফিলে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাদশা আব্রাহা যখন কাবা শরীফের আদলে ইয়ামেনে যখন একটা ঘর বানাইলো স্বর্ণ মুদ্রা দ্বারা, যাতে করে মানুষ ওই কাবা থেকে মুখ ফিরাইয়া তারপরে তার দিকে মুখ ফিরায়, ইমোশন যাতে দূর হয়ে যায়। পরিশেষে যখন মানুষ ওই ভাঙা কাবার দিকে দৌড়ায়, এবার বাদশা আব্রাহা ওই কাবা ঘরকে ভাঙার জন্য হাতে নিয়ে আসলো। আল্লাহ এবার আবাবিল যাকে যাকে পাখি পাঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিল। এতটুকু তো জানেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। ঠিক তেমনি ভাবে আবার আমি কোরআন সামনে নিয়ে বলতেছি, এই যে তারা কাবার স্ট্রাকচার বানাইয়া নর্তকী দিয়া নাচাইলো, আল্লাহ যেমন করে বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিল, তারা যদি খাঁটি তওবা না করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, তাদের নেয়ামত কেড়ে নিবে। কারণ আল্লাহ সৌদি আরবের হেফাজতের জিম্মাদার নেয় নাই, আল্লাহ শুধু জিম্মাদার নিছে কাবা এবং মদিনার। কাবার 10 কিলোমিটার, মদিনার 5 কিলোমিটার হেফাজতের জিম্মাদার কার কাছে? আল্লাহর কাছে। গোটা সৌদি আরবের আল্লাহ হেফাজতের জিম্মাদার নেয় নাই, যার কারণে দেখবেন কিছুদিন পর পর ঝড় তুফান হয়, কিছুদিন পর পর জলোচ্ছ্বাস হয়, এগুলো দেখেন না, গজব শুরু হয়। এখন এই ফিতনাময় পরিবেশে বাঁচবেন কিভাবে? ফিতনাময় পরিবেশে যদি বাঁচতে চান, সুন্দরী ল্যাংটা নারী রাস্তায় হাঁটুক আমি দেখবো না, কোন দেশ কি করলো আমি দেখবো না, শুনবো না। আমার হেদায়েতের পথে চলতে হবে, আমার কোরআন পড়তে হবে, আমার হাদিস পড়তে হবে, আমার ঈমান আমল নিয়ে চলতে হবে। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত না নিবেন, দেখবেন যে ঠিকই ওয়াজ শুনতেছেন, মসজিদে যাইতেছেন, কিন্তু আমলের স্বাদ পাবেন না, কোরআন তেলাওয়াতের স্বাদ পাবেন না। আর কিয়ামতের আগে মানুষ ঠিকই নামাজ পড়বে, কোন সূরা দিয়া নামাজ পড়াইছে সালাম ফিরানোর পরে মানুষ আর বলতেও পারে না। ঠিক নেই, মনোযোগ নেই। তো আজকে আমি আপনাদের সামনে কোনো ভূমিকা ছাড়াই সূরা রহমানের আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সূরা রহমানের প্রথম 4টি আয়াত আমাদের সবারই কম বেশ মুখস্থ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাফসীরের নিয়ম হিসাবে আমরা প্রথমে জানব এই সূরা পূর্বের সূরার সাথে কি সম্পর্ক আছে, যেটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় রব, মুনাসাবা। পূর্বের সূরার নাম হলো সূরা কমর। কি সূরা? কমর। কমর মানে হলো চাঁদ, আর রহমান তো রহমান। তাহলে পূর্বের সূরার নাম হলো চাঁদ, পরের সূরার নাম হলো রহমান। সম্পর্কটা কি? সম্পর্কটা একেবারেই সহজ।
আল্লাহ তাআলা সূরা কমরের শুরুতে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। পয়গম্বরের ইশারায় মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন পয়গম্বর আরবী মক্কা মসজিদে হারামের পাশে জাবালে আবি কুবাইসের পাশে তিনি কোথাও যাচ্ছিলেন, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে এখন একটি মুআজিজা দেখাও তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। পয়গম্বর বললেন, কি মুআজিজা? আবু জাহেল বললেন, তুমি যদি আসমানতে জমিনে দাঁড়াইয়া যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা সবাই তোমার উপর ঈমান এনে মুসলমান হয়ে যাব। নবীজি আবার আল্লাহর ইশারার অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা এবার আদেশ করলেন, রে পয়গম্বর, আপনি শুধু আঙ্গুল দ্বারা হেলানি দিয়া ইশারা করবেন, বাকিটা আমার কাজ। নবীজি জাবাল আবি কুবাইসের উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের মাঝ বরাবর একটা দাগ দিলেন। সাথে সাথে আবু জাহাল দেখলো তো জাবালে আবু কুবাইসের দুই পার্শ্বে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। আবু জাহাল এই দৃশ্যটা দেখে বলতেছে, দেখ দেখ দেখ, আমার বাতিজার জাদু আগে দুনিয়ায় চলতো, এখন বাতিজা বড় জাদুকর আকাশেও চলে। নাউযুবিল্লাহ। আল্লাহ এটাই বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবীজির হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই প্রমাণ আধুনিক বিজ্ঞানও পেয়েছে। তার বাস্তব প্রমাণ হলো 1969 সাল 20 জুলাই আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন সর্বপ্রথম চাঁদের অভিযানে গিয়েছিল, সে সেখান থেকে আসার পরে এবার নাসার কাছে কাগজপত্র জমা দেয়, গিয়া বলে, আমি চাঁদে গেছি ভালো কথা, কিন্তু চাঁদের মাঝে একটা ফাটল দেখতে পেয়েছি, কারণটা আমি জানি না। কিন্তু কাফের ইহুদিরা তো তা জবাব দিবে না, কারণ জবাব দিলে তো বিজ্ঞানী সশরীরে দেখার কারণে মুসলিম হয়ে যাবে। আমেরিকার তারা বিভিন্ন কথা বলে কাটায় দেয়, বলে এমনি ফাটল ধরে আছে, দীর্ঘ বছর হয়ে গেছে তার কারণে। কিন্তু আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলে, না, তার সুন্দর একটা জবাব আমার দরকার। পরিশেষে একজন জ্ঞানী ব্যক্তি আলেমের কাছে তার সাক্ষাৎ হলো। আলেম বলল, আপনি কোরআন বিশ্বাস করেন বা না করেন এটা পরের কথা, আমি আপনাকে একটা ইংরেজি কোরআন দেই। এই বিজ্ঞানী ইংরেজি কোরআন দেখে বলল, হায় হায়, যেই চাঁদের ফাটল আমি দেখেছি 1969 সালে, ওই চাঁদের ফাটল আমি 1450 বছর আগে যে চাঁদের কথা আল্লাহ বললেন, সেই চাঁদ এখনো ফাটল বিদ্যমান আছে। এবার সে কালেমা পড়বে, ওই মুহূর্তে কিছুদিন পরে তাকে অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাহলে এই যে চাঁদের ফাটল, এটা কোরআন দ্বারাও প্রমাণ, হাদিস দ্বারাও প্রমাণ, বিজ্ঞান দ্বারাও প্রমাণ। আল্লাহ সূরা কমরে নবীজির একটি মুআজিজা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা বলছেন, আর সূরা রহমানে নবীজির শ্রেষ্ঠ মুআজিজা, আবার বলছি শ্রেষ্ঠ মুআজিজা আল্লাহ তাআলা কোরআনের কথা বলছেন। এই কারণে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। তাহলে আমরা দুই সূরার মাঝে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার আসুন, এই সূরা রহমানের কি ফজিলত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। পয়গম্বর আরবি বলেন, প্রত্যেক জিনিসের নববধূ আছে। নববধূ তার স্বামীর জন্য সর্বোচ্চ দিয়ে সেজে গুজে বসে থাকে, ঠিক তেমনি ভাবে কোরআনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে সাজাইছেন। তবে সূরা রহমান হলো কোরআনের সৌন্দর্যের মূল আকর্ষণ। কিভাবে? আল্লাহ সূরাতুর রহমানে কিছুক্ষণ পর পর একটা, দুইটা, তিনটা নিয়ামত বলার পর পরেই বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 32 বার আল্লাহ তাআলা
নিয়ামত বলার পর বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 32 বার আল্লাহ বলছেন। অর্থ হলো কে কে তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করবা? নিয়ামতকে অস্বীকার করার মতো কারো সাহস নাই, অধিকার নেই। নবীজি যখন সাহাবীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতেছেন, নবীজিরাও চুপচাপ শুনতেছে, যেমন আপনারা চুপচাপ শুনতেছেন, সাহাবীরাও চুপচাপ শুনতেছে। নবীজি আবার তেলাওয়াত শেষ করে বললেন, ও সাহাবায়ে কেরাম, কি ব্যাপার তোমরা যে দেখলাম কোনো জবাব দিলা না? সাহাবায়ে কেরাম বলে, জবাব দিব মানে? সূরা রহমান আবার জবাব দেওয়ার কি আছে? এবার পয়গম্বরে বললেন, রে ও সাহাবী, আমি কিছুদিন আগে তায়েফ থেকে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে যখন আমি মক্কায় প্রবেশ করছিলাম, তখন একটি জায়গায় ফজরের নামাজে দাঁড়াইয়া আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমার ওই কোরআন তেলাওয়াত মুগ্ধ হয়ে জিনেরাও পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছিল। নামাজ শেষ করার পর ওই জিনেরা আমাকে বলতেছে, আপনি যে কোরআনটা পড়লেন এটার নাম কি? নবীজি পরিচয় দিলেন। আপনার পরিচয় কি? বলে, আমি শেষ নবী। বলে, আমরা কি কোরআনের প্রতি ঈমান আনতে পারি কিনা? যেটা সূরা জিন আল্লাহ তাআলা বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলতেছে, এক আশ্চর্য ধরনের কোরআন তেলাওয়াত শুনলাম, আপনার পরিচয়টা আমাদেরকে বিস্তারিত বলেন। এবার পয়গম্বর আরবি বলে, আমি শুধু মানুষের জন্য নবী না, জিনদের জন্য আমি আল্লাহ আমাকে নবী বলে পাঠাইছেন। এবার জিনেরা বলে, তায়েফের মানুষ যদিও আপনাকে গ্রহণ করে নাই, আজকে আমরা জিনেরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পয়গম্বর আরবি বললেন, ওই জিনদের সামনে আমি সূরা রহমান যখন তেলাওয়াত করেছি, যখনই আসতো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কে কে আমার নিয়ামতকে অস্বীকার করবা? জিনেরা তখন বলে, লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা ফালাকাল হামদ। ও আল্লাহ, তোমার নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো কিছু নাই। জিনেরা যদি এই স্বীকৃতি দেয়, আমরাও বলি আল্লাহ। প্রয়োজনে জমিনের উপর নায়ে খত দিয়া বলতেছি, আল্লাহ তোমার নিয়ামতকে অস্বীকার করার মতো অধিকার আমাদের কারো নাই। এই সূরা রহমান আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? অল্প কয়েক মিনিট। কেন আল্লাহ তাআলা সূরা রহমান নাযিল করলেন? পয়গম্বর আরবি দীর্ঘদিন তিনি বলছেন, আনি'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবীদের মূল দাওয়াত ছিল তাওহীদ, একাত্মবাদ। যেমন আমরা বক্তারা এসে বিভিন্ন কথা বলি, সূরা রহমানের কথা, নামাজের কথা, কিন্তু নবীদের প্রথম দাওয়াত ছিল কি? তাওহীদ। সমস্ত নবীদের দাওয়াত তাওহীদ। তো আমাদের নবীজিও দাওয়াত দিলেন, আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবীজি আবার বলতে লাগলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান, তোমরা রহমানের ইবাদত করো। এবার মক্কার কাফেররা বলতেছে, দেখ মুহাম্মদের নাউজুবিল্লাহ মাথা খারাপ হয়ে গেছে। এতদিন বলছে আল্লাহর সাথে কোনো শরীক নাই, এখন নতুন করে আরেকজন আল্লাহর কথা সে দাওয়াত দিতেছে, রহমান আবার কে? বুঝাইতে পারি? এতদিন তাদের কাছে বলছে আল্লাহর ইবাদত করো, কিছুদিন পরে নবীজি বললেন কিসের ইবাদত করো? রহমানের। কাফেররা মনে করছে আল্লাহ এক জিনিস, রহমান কি আরেক জিনিস। তখন আল্লাহ তাআলা বললেন, না, যে আল্লাহ আমি তিনি রহমান, ওই রহমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিস্তারিত সূরা রহমান নাযিল করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা কেমন রহমান? লৌহে মাহফুজে একটি কাঠের ভিতরে আল্লাহ তাআলা লিখে রাখছেন, ইন্না রাহমাতি সাবাকাত গযবি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দয়া আমার গোসা থেকে অনেক গুণ বেশি। আমার দয়ার কোনো শেষ নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইলে এইভাবে জান্নাত চাইবেন, আল্লাহ আমল দ্বারা জান্নাত চাই না, রোজা দ্বারা জান্নাত চাই না, আমি তোমার দয়ায় জান্নাত চাই। কারণ আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহর কসম,
আমার 10 বারের হজ সারা জীবনের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ যদি বলে 1 গ্লাস পানির হিসাব দাও, তখন 1 গ্লাস পানির হিসাব দিতে গিয়া আমার 80 বছরের নামাজ মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। বনি ইসরাইলের একজন বান্দা 500 বছর ইবাদত করেছে। নবীজি বলেন সে জান্নাতে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? ইবাদতের বিনিময়ে নাকি আমার দয়া? এবার বনি ইসরাইলের ওই মানুষ আলেম ছিল না, ইবাদত গুজার ছিল। সে এবার বলতেছে আল্লাহ আমার আমলের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ এবার তাকে একটু পরীক্ষা করতে চান। আল্লাহ বলে ও জাহান্নামের ফেরেশতা, তাকে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরায়া আনো। তারপরে জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের কিনারায় তাকে ঘুরায়া আনতেছে। ঘুরানোর কারণে তার কিছুক্ষণ পরে গরমের তাপে এবার তার গলা শুকায়া গেছে। এবার মালিককে বলতেছে ও ভাই মালিক তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। এবার জাহান্নামের দারোয়ান মালিক বলে পানি দেওয়া হবে না, বিনিময় লাগবে। বলে দুনিয়ায় তো আখিরাতে তো কোনো বিনিময় নাই। কি বিনিময় আছে? বলে আমল আছে। বলে তুমি যদি আমাকে 500 বছরের ইবাদত দাও তাহলে তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। এবার ওই বনি ইসরাইলের আবেদ বলে নাও 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 500 বছরের ইবাদত নিয়ে যাও, 1 গ্লাস পানি দাও, তারপরও আমি বাঁচতে চাই, আমি আর তৃষ্ণায় বাঁচতেছি না। এবার যখন 500 বছরের ইবাদত ওই মালিক ফেরেশতাকে দিয়ে যখন আল্লাহর দরবারে আসবে, এবার আল্লাহ বলে কিসের বিনিময়ে জান্নাত চাও? এবার বান্দা বলে আল্লাহ আমি লজ্জা পাই, আমাকে ক্ষমা করে দেন। 1 গ্লাসের বিনিময়ে তো আমি 500 বছরের ইবাদত দিয়ে দিছি। ও আল্লাহ আমি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই না, আমি তোমার দয়ায় জান্নাত চাই। আর রহমান আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহর কসম করে বলি আমি বক্তাদের যদি খোঁজখবর আপনারা জানতেন আপনারা কেউ দাওয়াত দিতেন না। আপনাদের খোঁজখবর যদি আমি জানতাম আমিও আপনাদের সামনে ওয়াজ করতাম না। কারণ আমরা কেউ নাই যে হাতের গুনাহ করি নাই, পায়ের গুনাহ করি নাই, আমরা গুনাহ করি। আল্লাহ নিজ কুদরতে আমাদের গুনাহগুলোকে গোপন রাখছেন। তারপরেও তো আমরা কত বড় বড় কথা বলি, আমাদের গুনাহ নাই, কিচ্ছু নাই। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 4 জিনিসের মাধ্যমে মানুষের গুনাহের সাক্ষী নিবে। কয় জিনিসের মাধ্যমে? 4 জিনিসের মাধ্যমে মানুষ গুনাহের সাক্ষী দিবে। 1 নাম্বার ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। সবাই চলে গেছে, আপনি কোরআনের মহব্বতে বসেছিলেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা সাক্ষী দিবে। 3 নাম্বার আমলনামা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যদি দয়া না করেন রে ভাই, জান্নাত পাওয়ার মতো কারো কোনো অধিকার নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি মদ খাইছো, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জিনা করছো, ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এতদিন দুর্নীতি করছো, সবার কাছে মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ সাহাবীরাও অন্যায় করেছে কিন্তু তারা খাঁটি তওবা করেছে, তাদের তওবা আল্লাহ কবুল করে নাই। যেমন তাবুক যুদ্ধ, সংক্ষেপে বলতেছি বুঝাবার জন্য। তাবুক যুদ্ধের সময় 3 জন সিনিয়র সাহাবী তাবুক যুদ্ধে যায় না, মুনাফিকের খপ্পরে পড়ে। সকালে যাব, বিকালে যাব, তারপরের দিন যাব বলে বলে আর যায় নাই। যখন নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরত আসলেন, মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করে যখন নবীজি মদিনায় প্রবেশ করলেন, সাহাবী আবার মুনাফিক যারা আছে তারা বিভিন্ন বাহানা দেয়। হুজুর আমার স্ত্রী অসুস্থ ছিল, স্বামী অসুস্থ ছিল, ব্যবসা বাণিজ্যের সমস্যা ছিল, বিভিন্ন বাহানা দিয়া দিয়া মুনাফিকরা চলে যায়। কারণ নবীজি তো অন্তরের খবর জানে না, জানে কে? আল্লাহ তাআলা। কিন্তু 3 জন সাহাবী তাফসীরে যাদের নাম এসেছে, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিয়া, এই 3 জন সাহাবী নবীজির কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই যদিও বাহানা দিয়া বেঁচে যায়, আমি বাঁচতে পারি না, আমরা বাঁচতে পারি না।
দয়া করে আপনি আমাদের তওবাটাকে কবুল করে নেন, আপনার কাছে ক্ষমা চাই। আমরা অলসতার কারণে শয়তানের যুদ্ধে যেতে পারি নাই। নবীজি বলে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারবো না। যতক্ষণ আল্লাহর ফয়সালা না আসবে, এ মদিনার সাহাবীরা, এই তিনজনের সাথে তোমাদের কোনো খাওন দাওন নাই, সম্পর্ক নাই, সালাম নাই, কালাম নাই। এবার এই তিনজন সাহাবী কেমন তওবা করেছে, যারা উমরা করেছেন, হজ করেছেন। মসজিদে নববীর রাসূলের রওজার পাশেই আদিম কালের তুর্কি আমলের চিকন চিকন কিছু পিলার আছে। আগে এগুলো ছিল খেজুরের পিলার। ওই পিলারের সাথে তারা নিজেকে জড়াইয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ও আল্লাহ ক্ষমা করে দাও, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমাদের সাথে গুনাহের কারণে কেউ কথাও বলতে চায় না। এবার একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, প্রায় 50 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা সূরা তওবা আয়াত নাযিল করে দেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিফু, যে তিনজন সাহাবী এই যে খেজুর গাছের সাথে নিজেকে বেঁধে রাখছে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিলাম। লিয়াতুবু আলাইহিম, তাদের তওবা কবুল করে নিলাম, তবে একটা শর্তের বিনিময়ে। শর্তটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুনাফিকদের খপ্পরে পড়ে যেহেতু তারা যুদ্ধে যায় নাই, ও সাহাবায়ে কেরাম আজীবন তোমাদেরকে বলে দেই, তোমরাও কিয়ামতের মৃত্যুর আগ পর্যন্ত কখনো মুনাফিকদের সাথে চলবা না। কারণ অনেক নেককার মানুষ মুনাফিকদের সাথে চলার কারণে মুহূর্তের ভিতরেই নষ্ট হয়ে যায়। এই কারণে আমি আপনাদেরকে বলতে, সাহাবায়ে কেরাম যদি 50 দিন খেজুর গাছের সাথে নিজেকে বেঁধে রেখে তওবা করতে পারে, আর যেই জায়গায় আমরা সেকেন্ডে কবিরা গুনাহ করতেছি, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করতেছি, আমাদের কিভাবে তওবা করা উচিত এবার হিসাব করেন। আল্লাহ এই কারণে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ দয়ালু, তবে সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ মানুষকে কোরআন শিখাইলাম, তারপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ব্যাকরণের দৃষ্টিভঙ্গি, আহারে বলছি কথা বলিস না রে ভাই, সময় এমনি 10 মিনিট। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। স্বাভাবিকভাবে আমরা জানি আগে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে 5 বছর অতিবাহিত হওয়ার পরে মানুষ স্কুলে যায়, কেজি স্কুল হোক, মাদ্রাসা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের কাছে মানুষের হিসাব হলো যার চোখ আছে, হাত আছে, পাঁচ, তাকে কি বলা হয়? মানুষ। কিন্তু আল্লাহ বলে আমার কাছে তারা মানুষ নয়, আমার কাছে মানুষ হলো যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, নৈতিকতা থাকবে, ভদ্রতা থাকবে, সে হলো মানুষ। বাংলাদেশে যদিও আদমশুমারিতে বলা হয় 20 কোটি মানুষ, এটা হলো দেখতে মানুষ, এর ভিতরে আমরা অধিকাংশ হলো অমানুষ, অধিকাংশ মানুষ। যদি অমানুষ না হইতাম, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা রাস্তায় দাঁড়ায় থাকে নিজের অধিকারের জন্য, বিবেক বুদ্ধি যদি এতটাই আমাদের নষ্ট হয়ে যায় না যাইতো, তাহলে কি একই দিনে শত শত ছাত্রকে মারার মতো মেধা আমাদের থাকতো? কোথায় মনুষ্যত্ব গেল বলে? অমানুষ, জালেম। এই কারণে আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। দেখতে মানুষ হতে পারে কিন্তু আল্লাহর দরবারে মানুষ না। আল্লাহর দরবারে তারাই মানুষ যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে। প্রিয় ভাইয়েরা, আপনাকে আমি মুফাসসির হতে বলি নাই, আপনাকে আমি মুহাদ্দিস হতে বলি নাই। আমি আপনাকে বলতেছি কোরআনের 1 নাম্বার হক যেটা আপনি বিশুদ্ধ তেলাওয়াত আপনি শিখে নেবেন। কখন শিখবেন? এখনই শিখবেন, এখনই আপনার উপর শিখা ফরজে আইন। চরমনায় যাওয়া ফরজে আইন নয়, তাবলীগে যাওয়া চরম ফরজে আইন নয়, অন্যান্য পীরের দরবারের কাছে যাওয়া ফরজে আইন নয়। তবে আপনি যেই দরবারে যান না কেন, আপনার সবার আগে কোরআন শিখা ফরজ।
আপনি সারাদিন জিকির করলেন, সূরা ফাতিহা অশুদ্ধ। আপনি সারাদিন ফাজলে আমল করলেন, সূরা ফাতিহা অশুদ্ধ। আপনি সারাদিন দরবারে দৌড়াইলেন, আপনার সূরা ফাতিহা অশুদ্ধ। আপনি বাংলা বুখারী শরীফ মুখস্থ, আপনার সূরা ফাতিহা অশুদ্ধ। আপনার নামাজ আরশে যাবে দূরের কথা, মসজিদের ছাদের উপরেই যাবে। কথা কি বাড়ায় বলছে? সবার আগে আপনার বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে মাখরাজ থেকে কোরআন শিখে নাও। তার অন্যতম মাধ্যম হলো এই কোরআনের মারকাজগুলো। এই কারণে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তার সাথে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য জাতীয় পর্যায়ের নেতৃ পর্যায়ের লোকেরাও নির্বাচনী ইশতেহার ঘোষণা দিতেছে। আমি 80 সালের কথা বলতেছি, সবাই ঘোষণা দিতেছে আমি যদি প্রেসিডেন্ট নির্বাচন হতে পারি, চাউলের দাম কমাবো, পেঁয়াজের দাম কমাবো, রাস্তাঘাট করে দিব। আর হাফিজ হুজুর বললেন আমি হাফিজজি যদি প্রেসিডেন্ট নির্বাচন হতে পারি, বাংলার 68,000 গ্রামে 68,000 নুরানি মাদ্রাসা কায়েম করব। কারণ হাফিজজি বুঝতেন যদি কোনো বাচ্চার অন্তরে কোরআনের নূর ঢুকায় দেওয়া যায়, ওই বাচ্চা যদি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়, দুর্নীতি করতে তার 10 বার বুক কাঁপবে। ঠিক নেই? এই কারণে কোরআনের 1 নাম্বার গুণ কোরআনটাকে সিনার ভিতরে ঢুকায় আনে। 2 নাম্বার গুণ হলো কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। কারণ কোরআন হলো আরবি ভাষা। আপনি যদি আরবির গভীরতা না জানেন, নামাজ পড়ে মজা পাবেন না। আপনি পড়তেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করতেছি। এবার উমরায় গিয়া, হজে গিয়া যদি কাবার সামনে দাঁড়াইয়া যদি বলেন ও আল্লাহ আমি তোমার কাবার রবের সামনে দাঁড়াইয়া আমি ইবাদত করতেছি, দুটোটা আকাশ পাতাল ব্যবধান। কারণ আপনি কি জানেন? অর্থ জানেন। আল্লাহ এই কারণে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? কেন তোমাদের অন্তরটাকে তালা লাগানো আছে? আমরা খবরের পৃষ্ঠা পড়ি, ডেইলি স্টার পড়ি, প্রথম আলো পড়ি, সব পত্রিকা পড়তে রাজি আছি। কঠিন কঠিন খবর, আমেরিকার খবর আমরা নিতে রাজি আছি। কিন্তু আমার তাকের সামনে যে কোরআনটা পড়ে আছে, আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত, একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করি না। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, ঘন্টায় কি ঘন্টা গল্প গুজব বলে কাটায়া দিতেছে। এক একটা সূরা থেকে যদি জনগণকে একটা ব্যাখ্যাও দিয়ে যাইতো বক্তারা, তাহলে কমপক্ষে শ্রোতারা প্রতিটা মাহফিল থেকে একটা সূরার ব্যাখ্যা নিয়ে যেত। ঠিক নয় কি? কিন্তু এগুলো কি হয় সব জায়গায়? হয় না। নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের তওটাও হয় না। আল্লাহ তাআলা এই কারণে বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখো। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ও পয়গম্বর আমি আপনাকে দ্বিতীয় রূহ দান করলাম। চমকায় গেছেন মনে হয়। রূহ থাকে মানুষের ভিতরে কয়টা? একটা। আল্লাহ নবীজিকে কি বললেন? আমি আপনাকে দ্বিতীয় রূহ দান করলাম। দ্বিতীয় রূহ বলতে কি? মুফাসসিরিনে কেরাম বলেন দ্বিতীয় রূহের নাম হলো কোরআন। এ পয়গম্বর আমি আল্লাহ আপনাকে মায়ের গর্ভে 120 দিনের মাথায় কোরআন রূহ দান করেছি, যেটা আমি সবাইকে দিয়ে থাকি। আর 40 বছরের মাথায় হেরা পর্বতে আমি আপনাকে কোরআন নামক রূহ দান করেছি। কারণ শুধু রূহ থাকলে সে জান্নাতে যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওই রূহের সাথে কোরআনের সম্পর্ক না থাকে। নবীজি যখন কোরআনটাকে নিয়ে আসলেন, সাথে সাথে মক্কার মানুষ 2 ভাগ, একই প্লেটে, একই দেশে, একই ঘরে, একই বংশের লোক, আবু জাহাল, আবু লাহাব, আবু বকর, ওমর। কিন্তু কোরআনটাকে যখন নবীজি নিয়ে আসলেন, মুহূর্তের ভিতরে আবু জাহাল বলে কোরআন মানি না, আবু লাহাব বলে কোরআন মানি না,
আবু বকর বলে যে কোনো মূল্যে হোক কোরআন মানতে রাজি আছি। যায়েদ বিন হারেস বলে যে কোনো মূল্যে হোক কোরআন মানতে রাজি আছি। হযরত আলী বলে যে কোনো মূল্যে হোক কোরআন বুঝতে মানতে রাজি আছি। মুহূর্তের ভিতরে দুই ভাগ হয়ে গেল। এবার মৃত্যুর সময় ফলাফল দেখে নবীজিকে সবাই সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার কিছুক্ষণ পরে সালাম জানাইয়া আবু বকর, তার কিছুক্ষণ পরে সালাম জানাইয়া ওমর ইবনুল খাত্তাব। আর ওদিক দিয়ে আবু জাহাল কোরআন না মানার কারণে সবাই তওয়াফ করে জমজমের পানি খাইয়া তার বাড়িতে গিয়ে ওয়াশরুম করে আসে। এই কারণে শুধু রূহ থাকলে মানুষ নয়, যতক্ষণ না পর্যন্ত রূহের সাথে আপনার কোরআনের সম্পর্ক না থাকবে। এই মুরব্বীরা বলতে পারেন যে হুজুর আমার তো জবান বাড়ি হয়ে গেছে, কোরআন পড়তে পারি না। এবার আমি আপনার কাছে উল্টা দ্বিতীয় প্রশ্ন করি, সাহাবায়ে কারাম কি যুবক অবস্থায় ইসলাম ধর্ম বেশি গ্রহণ করছে নাকি বেশিরভাগ মুরব্বী অবস্থায়? মুরব্বী অবস্থায়। আবু বকর মুরব্বী অবস্থায়, অন্যান্য সাহাবী আবু যর গফারি সবাই কি অবস্থায়? মুরব্বী অবস্থায়। তারা যদি মুরব্বী অবস্থায় কোরআন হেফজ করতে পারে, আপনাকে আমি হেফজ করতেও বলি নাই, আমি আপনাকে গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলি নাই, পড়তেও বলি নাই। আমি আপনাকে বলছি কমপক্ষে সূরা ফাতিহা আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা শিখে নেন, শিখে নেন, শিখে নেন, কমপক্ষে যাতে করে কবরে গিয়ে আপনি কোরআনের শাফাআত পেতে পারেন। এটাই আমার সূরা রহমানের মূল সারাংশ। বলতে পারেন যে হুজুর ফিতনাময় পরিবেশে কিভাবে আমি বাঁচবো? বিভিন্ন হুজুর বিভিন্ন বক্তব্য দেয়। আমি আপনাকে বলবো ফিতনাময় পরিবেশে যদি বাঁচতে চান, পড়তেও যদি না পারেন, কোরআনটাকে সিনায় নিয়ে বলবেন আল্লাহ কোরআনের নূর দ্বারা আমার সিনাটাকে আলোকিত করে দাও। আপনি নিজেই বলতে পারবেন বুকে সাহস নিয়ে, তিনি হক তিনি বাতিল। কোরআন মানুষকে ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি। কোরআন কোনটা হক কোনটা বাতিল এটা আপনার চোখে বলে দিবে, কেউ বলতে হবে না তিনি বাতিল তিনি হক। কথা কি বুঝাইতে পারছি? আমরা বলি না এক এক আলেম এক এক কথা বলে, যাব কোন পথে? শতজনে শত কথা বলে দরকার নাই। আপনি কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী জীবন গড়েন, ফিতনা আপনি বুঝতে পারবেন। আমি একটা ফিতনার নমুনা দিয়ে মুনাজাত করে দিব। নবীজি বলেন লা ইয়াবকা মিনাল আরব বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাত। নবীজি বলেন কিয়ামতের আগে আরবের এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা প্রবেশ করবে না। অথচ আরব থেকে ইসলাম আসছে, আর নবীজি বলে গেছেন কিয়ামতের আগে আরবের প্রতিটি ঘরে ফিতনা প্রবেশ করবে। কিভাবে ফিতনা প্রবেশ করে আমি আপনাদেরকে বুঝাই। যেমন এই যে আমাদের সবচেয়ে প্রিয় দেশ সৌদি আরব, যেখানে নবীজি শায়িত আছেন, মসজিদে নববী এবং বাইতুল্লাহ আছে, মসজিদে কুবা, তিনটা ফজিলতপূর্ণ মসজিদ আল্লাহ সৌদি আরবে দিয়েছেন, যার কারণে আমরা সৌদি আরবের ভূখণ্ডটাকে মহব্বত করি। কিন্তু এখন দেখেন ফিতনা কিভাবে ঢুকে। 18 আগে সর্বপ্রথম তাদেরকে বলা হলো নারী অধিকার নামে, তাদেরকে লাইসেন্স দেওয়া হলো তোমরা গাড়ি চালাও। কিছুদিন পরে রেসলিং খেলার অনুমতি দেওয়া হলো। তারপরে বিভিন্ন নায়ক নায়িকা দ্বারা মার্জিত পোশাক পরে নাচ গান করানো হলো। কিছুদিন পরে দেখলাম, আগে দেখলাম রিয়াদ শহরে কাবার স্ট্রাকচার বানাইয়া, স্টেজ বানাইয়া সেখানে নর্তকী দ্বারা অর্ধ উলঙ্গ নর্তকী দ্বারা নাচাইল। প্রশ্ন করা হলো আপনারা কেন কাবার আদলে বানাইলেন? অন্য কিছু দিতে পারতেন, আপনারা অন্য কিছু পিকচার দিতে পারতেন, স্ট্রাকচার দিতে পারতেন, কাবার আদলে কেন দিলেন? বলে এটা তো সরাসরি কাবা না, এটা তো একটা ছবির ক্লাসের মতো আমরা এটাকে শো করলাম। তো সরাসরি যদি কাবা না হয়, এবার আমি তাদেরকে ব্যাখ্যার বিশ্লেষণ দেই কোরআন দ্বারা। এই যে কোরআনে আল্লাহ সূরা ফিলে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাদশা আব্রাহা যখন কাবা শরীফের আদলে ইয়ামেনে যখন একটা ঘর বানাইলো স্বর্ণ মুদ্রা দ্বারা, যাতে করে মানুষ ওই কাবা থেকে মুখ ফিরাইয়া তারপরে তার দিকে মুখ ফিরায়, ইমোশন যাতে দূর হয়ে যায়। পরিশেষে যখন মানুষ ওই ভাঙা কাবার দিকে দৌড়ায়, এবার বাদশা আব্রাহা ওই কাবা ঘরকে ভাঙার জন্য হাতি নিয়ে আসলো। আল্লাহ এবার আবাবিল যাকে যাকে পাখি পাঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিল। এতটুকু তো জানেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। ঠিক তেমনি ভাবে আবার আমি কোরআন সামনে নিয়ে বলতেছি, এই যে তারা কাবার স্ট্রাকচার বানাইয়া নর্তকী দিয়া নাচাইলো,
আল্লাহ যেমন করে বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিল, তারা যদি খাঁটি তওবা না করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, তাদের নিয়ামত কেড়ে নিবে। কারণ আল্লাহ সৌদি আরবের হেফাজতের জিম্মাদার নেয় নাই, আল্লাহ শুধু জিম্মাদার নিছে কাবা এবং মদিনার। কাবার 10 কিলোমিটার, মদিনার 5 কিলোমিটার হেফাজতের জিম্মাদার কার কাছে? আল্লাহর কাছে। গোটা সৌদি আরবের আল্লাহ হেফাজতের জিম্মাদার নেয় নাই, যার কারণে দেখবেন কিছুদিন পর পর ঝড় তুফান হয়, কিছুদিন পর পর জলোচ্ছ্বাস হয়, এগুলো দেখেন না? গজব শুরু হয়। এখন এই ফিতনাময় পরিবেশে বাঁচবেন কিভাবে? ফিতনাময় পরিবেশে যদি বাঁচতে চান, সুন্দরী ল্যাংটা নারী রাস্তায় হাঁটুক আমি দেখবো না, কোন দেশ কি করলো আমি দেখবো না, শুনবো না। আমার হেদায়েতের পথে চলতে হবে, আমার কোরআন পড়তে হবে, আমার হাদিস পড়তে হবে, আমার ঈমান আমল নিয়ে চলতে হবে। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত না নিবেন, দেখবেন যে ঠিকই ওয়াজ শুনতেছেন, মসজিদে যাইতেছেন, কিন্তু আমলের স্বাদ পাবেন না, কোরআন তেলাওয়াতের স্বাদ পাবেন না। আর কিয়ামতের আগে মানুষ ঠিকই নামাজ পড়বে, কোন সূরা দিয়া নামাজ পড়াইছে সালাম ফিরানোর পরে মানুষ আর বলতেও পারে না। ঠিক নেই, মনোযোগ নেই। এই কারণে সূরা রহমানের সারসংক্ষেপ আলোচনা। সূরা রহমান আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কাফেররা এতদিন বলতো এক আল্লাহর ইবাদত করো, এখন হঠাৎ করে মুহাম্মদ বলতেছে রহমানের ইবাদত করো। ওই রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করলেন। সূরা রহমান আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিয়েছেন। কোরআনের সর্বপ্রথম সূরা রহমানের নিয়ামত হলো কোরআন শিখা, আর নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। যেভাবে নবীজির উপর নাজিল হয়েছে এভাবেই আছে, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই থাকবে। তো কোরআনের মৌলিক দুইটা হক বলছিলাম, বিশুদ্ধ তেলাওয়াত, গোটা কোরআন না পারলেও কমপক্ষে 10টা সূরা। 2 নাম্বার বলছিলাম 10টা সূরার অর্থ বোঝা। শিখবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ইস্তিগফার করি, দুরূদ শরীফ।